তারিখ 30শে ডিসেম্বর। মাঝে আর একটা দিন, তারপরেই এই বছরটা শেষ। দেখতে দেখতে কেমন একটা বছর কেটে গেল। তবে যাই হোক, আজকে আমাদের পিকনিক, আর এখন আমরা চলে এসেছি পিকনিকের জন্য বাজার ঘাট করতে। ডিসেম্বরের শেষ দুটো দিন সবাই চায় একটু পিকনিক করতে, মজা করতে, তাই আমরাই বা বাদ যাই কেন। মাংস নেওয়া আমাদের আগেই হয়ে গেছে, এখন আমরা নিচ্ছি সবজি, মশলাপাতি আর তার সাথে চাল। আমাদের পিকনিকে আমরা মোট সদস্য আছি 20 জন, আর আমাদের প্রত্যেকের বাজেট 100 টাকা। পিকনিক মানেই সকাল থেকে বাজার ঘাট আয়োজন শুরু। বাজার থেকে এসেই আমরা বসে গেছি সবজি কাটতে। আমাদের পিকনিকটা হচ্ছে সন্ধ্যাবেলায়, আর আমাদের পিকনিকের একটা মূল আকর্ষণ আছে, তোমরা সেটা সন্ধ্যাবেলাতেই দেখতে পাবে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। এইদিকে সব রকম সবজি কেটে আমরা ধুয়ে রেখে দিয়েছি। আর পিকনিকটা কিন্তু আমরা ছোটরা বড়রা সবাই মিলেই করছি। আমরা ছোটরা যেমন সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর বড়রা এসেই রান্না বান্নাগুলো করবে। সন্ধে হতে না হতেই আমরা চলে এসেছি বাড়ির ছাদে, আর আমাদের পিকনিকটা কিন্তু ছাদেই হবে। আমরা ছোটরা কে কে পিকনিক করছি তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো। আর বড়দের মধ্যে আছে বড় মামি, ছোট মামি, 2 মামা, দিদা, মেজো মা, আর আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর তাছাড়া আছে আমার ননদের শ্বশুর মশাই, আর সঞ্জয় তো আসবেই। সবাই আমার মা বাবাকেও আসতে বলেছিল, কিন্তু বাবার একটা কাজ পড়ে গেছে, তাই বাবা আর আসছে না বলে মাও আসছে না। তো যাই হোক, এই দিকে কিন্তু চলছে সেই মূল আকর্ষণের প্রস্তুতি পর্ব। আমাদের পিকনিকে যারা মাংস খাবে না তাদের জন্য আনা হয়েছে পাবদা মাছ। এছাড়া আমাদের পিকনিকের মেনুতে কি কি হচ্ছে সেগুলো অবশ্যই তোমাদেরকে বলবো। তবে এখন কিন্তু চলছে সিঙ্গারার প্রস্তুতি পর্ব। এটা পুরোটাই আমার শ্বশুর মশাইয়ের আবদারে হচ্ছে। আমার শ্বশুর মশাইয়ের খুব ইচ্ছা পিকনিকের সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে খাবো সিঙ্গারা আর গরম গরম কফি। আর আমাদের সবার জন্য সিঙ্গারাটা বানাচ্ছে কিন্তু আমার শ্বশুর মশাই। ওর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। শীতকালে সন্ধ্যেবেলায় গরম গরম কফি আর তার সাথে বাড়ির তৈরি সিঙ্গারা, উফ, মজাটাই আলাদা। বাবা যে এত ভালো সিঙ্গারা বানাতে পারে আমরা তো দেখেই অবাক। কাউকে হাত লাগাতে দিচ্ছে না, বাবা একা একাই সব সিঙ্গারাগুলো বানাচ্ছে। তো যাই হোক, এইদিকে কিন্তু টাবনদাও চলে এসছে ছাদের ওপরে। যদিও টাবনদা বেশিক্ষণ ছিল না, বেরিয়ে গেছিল, টাবনদার কাজ ছিল বলে। জানা শোনা নেই, অজান্তেই এসেছে অন্যকে আমাকে। তাই আর কোনো জিনিস নয়, শুধু পিডিয়াশপ। সেই প্রথম থেকে সিঙ্গারা বানানো দেখতে দেখতে আমি তো শুধু ভাবছিলাম কখন বানানো শেষ হবে আর কখন আমি গরম গরম সিঙ্গারা টেস্ট করব। আর পিকনিক করব আর নাচানাচি করব না, এটা তো হতেই পারে না। আমরা তো শুধু অপেক্ষা করছিলাম কফি আর সিঙ্গারাটা খাবো, আর তারপরেই শুরু করে দেব আমাদের ড্যান্স হাঙ্গামা। বাড়ির সবাই মিলে যে এত পরিমাণে নাচানাচি করেছি। তারপর সৌরভ চলে এসেছিল দোকান থেকে। আর বিয়ের পর কিন্তু এটা আমাদের ফার্স্ট পিকনিক, তাই দেখো আমরা কিন্তু খুব মজা করছি।
নাচানাচির পাশাপাশি আমাদের রান্না বান্নাও কিন্তু হচ্ছে, আর রান্না বান্নার ঝামেলায় আমরা কেউ নেই, ওগুলো বড়দের ডিপার্টমেন্ট। নাচতে নাচতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখন সবাই বসে পড়েছি, মানে রান্না এখনো শেষ হয়নি কিন্তু আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। আর আজকে সকাল থেকে পিকনিকের শুরুতে যা যা হয়েছে চলো তোমাদেরকে একটু বলে রাখি। প্রথমে তো আমরা ভাবছিলাম আমাদের পিকনিকটা হয়তো হবেই না, মানে বড়রা এত কাজে ব্যস্ত ছিল, কেউ বাড়িতে ছিল না, কেউ ডাক্তার দেখাতে গেছিল, তো ভাবলাম হয়তো ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু না, সন্ধ্যের দিকে সবাই চলে এসেছিল। এই যে এরা খেতে বসেছে। রান্না শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। তবে আমি প্রথম ব্যাচে খেতে বসিনি, আমি একটু সবাইকে পরিবেশন করছি। আচ্ছা চলো এবার তোমাদেরকে বলি আমাদের পিকনিকের মেনুতে কি কি রয়েছে। প্রথমেই ছিল সাদা ভাত, তার সাথে ভেজ ডাল, আলুর চিপস, আর তারপর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খুব টেস্টি। আচ্ছা আচ্ছা, ভেটকি মাছ খুব টেস্টি হয়েছে, খুব আমরা সুন্দর পিকনিক, খুব সুন্দর পিকনিক বাড়ির সবাই একসাথে থাকলে আমরা এতটাই পাগলামি করি, সাথে মজা আর নাচানাচি তো আছেই। তো যাই হোক, এবার আমরা বসে গেছি খেতে। আর প্রথম ব্যাচে যারা খেতে বসেছিল মানে ছেলেরা, তার মধ্যে রয়েছে টাবন দা, সৌরভ, সঞ্জয় দা, ওরাই এবার আমাদেরকে পরিবেশন করে খাওয়াবে। সত্যি বলতে লাইফের ফার্স্ট টাইম মনে হয় আমি এরকম সৌরভকে পরিবেশন করতে দেখছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে একটু খারাপও লাগছিল। সকাল থেকে দোকানে ছিল আর বাড়িতে এসে একটু রেস্ট না নিয়ে এখনো খাবার পরিবেশন করছে। মানে ভাবো, যারা কোনোদিনও কোনো কাজ করে না তারা যদি একটু কাজ করে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা 30শে ডিসেম্বর পিকনিক করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেকেই হয়তো 31 তারিখে পিকনিক করছে, তবে আমাদের 1 তারিখ যেহেতু একটু প্ল্যান রয়েছে, তাই 31 তারিখ আর পিকনিকের ডেট রাখিনি। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, তবে আমাদের নাচের পর্ব এখনো শেষ হয়নি। আজকের ব্লগটা কিন্তু এটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই। ইশারায়